নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশি স্টাইলের স্পাইসি মশলা পাস্তা। একদমই ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়। তৈরি করতেও সময় লাগে খুবই কম, বাট এটা খেতে লাগে অনেক মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয়। প্রথমেই আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলার একটি কড়াইতে বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 150 গ্রাম পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তার জন্য এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। গরম পানিতে পাস্তা দিলে পাস্তা দেওয়ার সাথে সাথে এভাবে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু আবার দোলা পাকিয়ে যাবে। এবার পাস্তাটাকে আমরা 10 মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। আমাদের পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। পাস্তাটাকে ভালোভাবে ছেঁকে নেব। পাস্তাগুলো তুলে নেওয়ার পরে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো ডিম আর ডিমের সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ভেঙে নেব। জাস্ট এভাবে অনবরত নাড়াচাড়া করলেই ডিমটা ঝুরি হয়ে যাবে। এটা সবাই পারেন, যাই হোক আর কি। তো ডিমটা এভাবে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। এবার ডিমটা একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এবার রসুন কুচিটাকে তেলের মধ্যে হালকা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুন কুচিটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি বড় সাইজের পাকা টমেটো। চেষ্টা করবেন টমেটোটা পাকা ও বড় সাইজের লাল দেখে নেওয়ার, এতে পাস্তার কালারটা খুব ভালো আসে। এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে দিবেন, কারণ আমরা পাস্তা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, ডিমের মধ্যেও লবণ ব্যবহার করেছি, তো সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। এখন এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। আমি মিডিয়াম লো হিটে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম এবং অলরেডি কিন্তু টমেটোটা গলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। আজকের পাস্তাটা একদমই দেশি স্টাইলে দেশি মশলা দিয়ে তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর, বরবটি ও আলু, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও ভেজে রাখা ডিমটা। সবটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা। পাস্তাটা দেওয়ার পরেও সব কিছুর সাথে মিশিয়ে নেব। তো এই তো আমার পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার এই দেশি স্টাইলে স্পাইসি মশলা পাস্তা।